আমাদের পৃথিবীতে ক্যামেরায় ধারণ করা এমন কিছু প্রাণীজগতের দৃশ্য সামনে এসেছে যেগুলো হয়তো ক্যামেরা না থাকলে কখনোই আমাদের সামনে আসতো না। তো চলুন আজকে আমরা ক্যামেরায় ধারণকৃত এইসব প্রাণীদের আশ্চর্যজনক কিছু কাণ্ড কারখানা দেখে আসি। হাতির মতো বড় বড় প্রাণী যেভাবে গাছের একটি অংশ থেকে পাতা সংগ্রহ করে তাকে সামনে অগ্রসর হয়, ঠিক তার বিপরীতে ছোট্ট একটি ক্যাটারপিলার খাবার দাবারের দিক থেকে হাতি থেকে অনেক বেশি অগ্রগামী হয়ে থাকে। এই ছোট্ট প্রাণীটি তার সারাটা জীবন শুধু খেয়ে যায়, আর এই সকল প্রাণী মাত্র 6 সপ্তাহ পর্যন্ত জীবিত থাকে। এই প্রাণীটি থাকার জন্য একটি কাকুন তৈরি করতে তার সারা জীবন ব্যয় করে ফেলে। মূলত এগুলো হচ্ছে এক প্রকার জালের মতো, যেগুলো হয়তো আপনি অনেক সময় ডাস্টবিনের মতো গাছের মধ্যে ঝুলে থাকতে দেখবেন। আর এই ছোট্ট জিনিস তৈরি করতে একটি ক্যাটারপিলার তার সারা জীবন অতিবাহিত করে ফেলে, যেখানে প্রথমে সে একটি চেম্বার তৈরি করে যাতে করে শীতকালে এই প্রাণীকে বেশি একটি সমস্যার সম্মুখীন হতে হয় না। অতঃপর যখন সে কোকুন বানানোর জন্য সমাপ্ত করে তখন তার এক মাথায় একটি দরজা তৈরি করে, আর এভাবেই সে তার কাজের সমাপ্তি ঘটায়। অনেক সময় আপনারা বিভিন্ন জায়গায় জানোয়ারদেরকে অনেক চালাকি করে হামলা করতে দেখবেন, কিন্তু আজ আপনি প্রথমবারের মতো দেখবেন যে কিভাবে একটি ঈগল বোকা বনে গিয়েছে। মূলত যখন এই ঈগল পাখিটি মাটিতে একটি হাঁস পড়ে থাকতে দেখে তখন তার মুখে পানি চলে আসে, কিন্তু যখনই সে তার থাবার সাহায্যে সেই হাঁসটিকে ওঠাতে চেষ্টা করে তখন সে দৃশ্যটি সত্যি অনেক দেখার মতো হয়ে থাকে, কেননা সেখানে একটি রাবারের তৈরি নকল হাঁস পড়েছিল। আর যখন বেচারা ঈগল বুঝে যায় যে কেউ তার সাথে মজা করছে তখন সে ইচ্ছামতো সেই হাঁসের উপর নিজের রাগ জাহির করতে থাকে। যে ব্যক্তি ঈগল পাখিকে বোকা বানানোর জন্য এই বুদ্ধি করেছিল তাকে 31 কোপ কামানের সম্মান জানানো উচিত, কেননা ঈগল পাখির মতো এ সকল পাখির চোখ অনেক তীক্ষ্ণ হয়ে থাকে। আর কেউ যদি এমন তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন পাখিকে বোকা বানাতে পারে তাকে বুদ্ধিমান বলা ছাড়া আর আপনি কি বলবেন? আপনি হয়তো অনেক সামুদ্রিক পাখিকে সমুদ্রের মধ্যে মাছ শিকার করতে দেখেছেন, কিন্তু স্ক্রিনে দেখানো এই পাখিটি শিকার করার কৌশল অন্যান্য পাখি থেকে সম্পূর্ণভাবে আলাদা। এই পাখিটি রকেটের মতো আসমানে উঠে গিয়ে তার ঠোঁটকে সমুদ্রের মধ্যে লক করে অতি দ্রুততার সাথে সমুদ্রের মধ্যে ঢুকে যায়। সে এমনটা এই কারণে করে যাতে তাড়াতাড়ি সমুদ্রের গভীরে পৌঁছে গিয়ে মাছ শিকার করতে পারে। যখন এই পাখিগুলো দ্রুত গতিতে পানির মধ্যে প্রবেশ করে তখন তার গতি 100 থেকে 120 কিলোমিটার মতো হয়ে থাকে, আর শুধুমাত্র এই দ্রুত গতিতে যাওয়ার কারণে সে সমুদ্রের অনেক গভীরে চলে যায় এবং অতি সহজে সে তার শিকারকে আয়ত্ত করতে পারে। এই পাখিগুলো সমুদ্রের মধ্যে প্রায় 100 ফুট এর গভীরে পৌঁছে যেতে পারে, যার কারণে এটা সহজেই অনুমেয় যে এই পাখি অনেক লম্বা সময় ধরে তার নিঃশ্বাস আটকে রাখতে পারে, যা মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের সমপরিমাণ হবে। যদি শিকার করবার সময় গণিতে হালকা পাতলা ভুল হয় তাহলে অতি সহজেই পাখির ঘাড় ভেঙে যেতে পারে। যখন এই সিগালের পেটে ক্ষুধার তাড়নায় সুরসুরি মারতে থাকে তখন সে তার মাথা খাটিয়ে পাশে একটি সুপার শপে এসে পৌঁছায়। এই পাখিটিকে দেখে অনেকটা এমন মনে হচ্ছিল যে দোকানে থরে থরে এত জিনিস সাজানো আছে, এর মধ্যে থেকে কোনটা নিব? অলরেডি স্টোরের বাকি সকল জিনিস তো আমি খেয়ে ফেলেছি, তো চলো আজ এই চিপসই ট্রাই করা যাক। আর দেখতে দেখতে এই পাখিটি চিপসের একটি প্যাকেট নিয়ে দোকান থেকে বের হয়ে যায়। দেখার বিষয় হচ্ছে যেমনই ভাবে আমরা মানুষরা দোকান থেকে বের হই আর আমাদের উপস্থিতি টের পেয়ে দরজা সেন্সর অটোমেটিক্যালি আমাদের জন্য দরজা খুলে দেয়, ঠিক এমনই ভাবে এই পাখিটির ক্ষেত্রেও তেমনই ঘটনা ঘটে। এরপর আর কি, এরপর সেই পাখিটি চিপসের প্যাকেটের মধ্যে ধমাধম নিজের ঠোঁট দিয়ে আঘাত করতে থাকে এবং এর মধ্যে থাকা সমস্ত গ্যাস বের করে ফেলে এবং সে তার থেকে চিপস খেতে পারে। এই ভিডিও দেখে হয়তো আপনারা সহজেই অনুমান করতে পারছেন যে সমুদ্রের এই সিগাল কতটা চালাক হতে পারে। এই ঘটনাটি রাজস্থানের যোধপুর শহরে ঘটে। প্রথমে এই বানরটি ঘরের মধ্যে প্রবেশ করে, অতঃপর কুলার থেকে নেমে সোজা সেখানে শুয়ে থাকা অসুস্থ এক দাদির সামনে এসে উপস্থিত হয়। প্রথমে সেই অসুস্থ দাদি এই বানরটিকে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু পরবর্তীতে দেখতে না দেখতে সে বানরটি সেই দাদিকে জড়িয়ে ধরতে থাকে। আর এমনটা একবার নয়, বরং সে বানরটি কয়েকবার করে, আর এটা দেখে দাদির মনে বানরের প্রতি যে ভয় ছিল সেটা দূর হয়ে যায়। এমন অকল্পনীয় দৃশ্য দেখে সেখানে থাকা এক মহিলা হাত জোর করে দাঁড়িয়ে যায়। এই মহিলা পরবর্তীতে জানায় যে তারা সেই বানরকে আম এবং বিস্কুট খাওয়াতে চেয়েছিল, কিন্তু সে বানরটি এসবের কিছু না খেয়ে সেখান থেকে চলে যায়। এই ঘটনাটি যেমন ছিল আশ্চর্যজনক ঠিক তেমনই ছিল অদ্ভুত সুন্দর। মানুষ ছাড়াও তার সন্তানের প্রতি এক মায়ের কতটা ভালোবাসা থাকতে পারে এর সবচেয়ে বড় উদাহরণ কর্ণাটকের একটি শহরে দেখা গিয়েছিল। মূলত আজ থেকে ঠিক 4 বছর পূর্বে এই গাই গরুর সন্তান একটি বাসের নিচে চাপা পড়ে মারা গিয়েছিল, আর তারপর থেকে মা গায়ে গরুটি
এই বাসটিকেই তার শত্রু বানিয়ে নেয়। এই কারণে যখনই সে বাসটি যাত্রী বোঝাই করে কোথাও রওনা হতে যায়, তখন এই গাই গরুটি এসে সে বাসটিকে থামানোর চেষ্টা করে। এই গাই গরুটি শুধুমাত্র তার বাচ্চার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য এমনটা করে থাকে। মূলত 4 বছর পূর্বে যখন তার বাচ্চা মৃত্যুবরণ করেছিল, তখন সে বাসের কালার অন্য ছিল। অতঃপর বাসের রং পরিবর্তন করা হয় যাতে করে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায়। কিন্তু এত কিছু করার পরেও এর কোনো সমাধান মিলেনি, কারণ সে বাসটিকে দেখা মাত্রই সেই গাই গরুটি কিভাবে যেন তা চিনে ফেলে এবং সে বাসটিকে থামানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে। মা বাবা আসার কারণে তাড়াতাড়ি টিভি বন্ধ করে পড়াশোনা করার অভিনয়, এমনটা তো আমরা ছোটবেলা অনেক করেছি। আর এমনটা করতে আমাদের ভাই বোন আমাদেরকে অনেক সময় সাহায্য করত। কিন্তু কখনো কি আপনি এমনটা দেখেছেন যে এই ধরনের সিচুয়েশন থেকে রক্ষা পাওয়ার জন্য একটি কুকুর একজন ছোট্ট শিশুকে সাহায্য করছে? মূলত চায়নাতে নাওমি নামের এক কুকুর এমনটা করে থাকে। শুধু তাই নয়, এই কুকুরটি পার্সেল রিসিভ করা থেকে শুরু করে বাচ্চাকে স্কুলে সুরক্ষার সহিত পৌঁছে দেয়া পর্যন্ত সমস্ত ধরনের কাজ করে থাকে। এমনকি এই কুকুর শপিং মলে ক্যারি ব্যাগ বহন করে মালিককে শপিং করতে সাহায্য করে। তার এমন কাণ্ড কারখানার কারণে এই কুকুরটি সমগ্র বিশ্বের কাছে অনেক জনপ্রিয় হয়ে পড়ে। এই ডগের মালিকের ভাষ্যমতে এই কুকুরটিকে এমন কোনো ধরনের ট্রেনিং দেওয়া হয়নি, সে নিজ থেকেই এই কাজগুলো শিখেছে এবং তা করে আসছে। রাতের অন্ধকারে বিড়ালের জলজল করা চোখ যে কাউকে ভয় পাইয়ে দিতে বাধ্য করে। যদিও একটি বিড়াল দেখতে যতটা না বিপজ্জনক হোক না কেন, কিন্তু কিছু কিছু সময়ে সে নিজেই ভয় পেয়ে যায়। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে এটা দেখুন, শুধুমাত্র এই আস্ত একটি শসা দেখে কিভাবে বিড়ালগুলো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। দেখে এমনটা মনে হয় যেন এসব বিড়াল এর শসার ব্যাপারে একটি ফোবিয়া কাজ করে। কেননা শুধুমাত্র 2-1টি বিড়াল নয়, বরং অগণিত এরকম বিড়াল দেখা যায় যারা এই শসা দেখলে এমন আশ্চর্যজনক আচরণ করে। কখনো কখনো এ সকল বিড়াল এতটা ভয় পেয়ে যায় যে তারা দরজা, জানালা, দেওয়াল ইত্যাদির ব্যাপারে সম্পূর্ণভাবে ভুলে গিয়ে ঊর্ধ্বশ্বাসে পালানোর চেষ্টা করে। তবে যাই হোক, এই দৃশ্যটা দেখতে সত্যি অনেক মজার। দেখে এমনটা মনে হয় যেন কেউ তাদের পাশে কোনো সাপ অথবা অন্য কোনো বিষাক্ত প্রাণী রেখে দিয়েছে, যেটা তাদের অতি সহজে ক্ষতি সাধন করবে। হিন্দিতে একটি প্রবাদ বাক্য আছে যে মছলি জল কি রানী হ্যায়, জীবন উসকা পানি হ্যায়। অর্থাৎ মাছ হচ্ছে জলের রাজা এবং তাদের জীবন হচ্ছে পানি। এমনটা ছোটবেলায় আমরা বইয়ে পড়ে এসেছি। তবে এই প্রবাদ বাক্য মাড স্কিপার মাছের ব্যাপারে একদমই বেমানান, কেননা এই মাছ পানির পাশাপাশি জমিনেও বসবাস করতে সক্ষম। দেখুন কিভাবে এই মাছগুলো কাঁদার মধ্য থেকে বের হচ্ছে। এই মাছের দৈহিক গড়ন অন্যান্য মাছের থেকে সম্পূর্ণভাবে আলাদা। এই মাছের চোখ তার মাথার মধ্যে হয়ে থাকে। এই মাছ মাটির উপর লাফিয়ে তার সঙ্গিনীকে আকর্ষণ করার চেষ্টা করে। কখনো কখনো সঙ্গিনীকে আকর্ষণ করতে গিয়ে একে অন্যের সাথে লড়াই শুরু হয়ে যায়। নিজের শরীরে পানির আবরণ বজায় রাখার জন্য তারা সব সময় কাদার মধ্যে গড়াগড়ি করে নিজের শরীরকে ভিজিয়ে রাখে। আকারের দিক থেকে এই মাছগুলো অনেক ছোট হয়ে থাকে। এই কারণে নিজের জীবন বাঁচানোর জন্য তারা কাদার মধ্যে টানেল তৈরি করে। টানেল তৈরি করার জন্য এই মাছগুলো মুখের মধ্যে কাদা ভর্তি করে অতঃপর তা গর্তের বাহিরে এসে বাইরে ফেলে দেয়। এই মাছগুলো অন্যান্য মাছগুলো থেকে যেমনটা আলাদা, ঠিক তেমনি ভাবে তাদের চোখগুলো অনেক সুন্দর হয়ে থাকে।